আজ বানাবো আমি কলমি শাক। আর এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি তোমাদের আজকে কলমি শাক বাঁধাকপি দিয়ে বড়া বানিয়ে দেখাবো। তোমরা তো কলমি শাক ভাজা খেয়েছো, চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। এখানে দেখো আমি রসুন নিয়ে নিয়েছি, এই রসুনটার মধ্যে কুড়ে দেবো। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে দেখো 1 চামচে দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা আছে, এটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে দেখো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। করে মাখিয়ে নিয়েছি। এইবারে এই কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবারে কিন্তু আমি বড়াগুলোকে ছেড়ে দেব। দেখতে পাচ্ছ, তোমরা তো কলমি শাকের ভাজা খেয়েছো, এরকমভাবে একবার কলমি শাকের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। তাহলে চলো এইভাবে ছেড়ে নিই, তারপর দেখা। এখানে দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম লাল লাল করে আমি ভেজে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো ভালো করে ভেজে নিয়েছি, আমি এগুলো সব তুলে নিচ্ছি। এইভাবেই ভেজে নিয়ে তারপর দেখো। এখানে দেখো কলমি শাকের বড়া বানিয়ে নিয়ে চলে এসেছি। এরকম কিন্তু তোমরা গরম গরম বড়া সস দিয়েও খেতে পারো, বা তোমরা ডাল দিয়ে ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যদি এই শর্টটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।